আমেরিকার বিমানে উঠে যেমন সৌদি পৌঁছানো সম্ভব না, জাহান্নামের পথে চলেও তেমন জান্নাত পাওয়া সম্ভব না। আমি টিকিট কাটলাম আমেরিকার, ভিসা করলাম আমেরিকার, সবকিছু করলাম আমেরিকার, আবেদন করলাম আমেরিকার জন্য। কেমন, আমি অ্যাপ্রুভালও পাইলাম, সেখানে আমি যাওয়ার জন্য যাত্রাও করলাম। আবার মনের মধ্যে খুঁত রাখলাম, আমি তসবি টিপতে শুরু করলাম বিমানে ওঠার পরে যে আল্লাহ, আমি সৌদি যাব আল্লাহ, আমি হজ করব আল্লাহ, তুমি আমাকে সৌদিতে পৌঁছাও আল্লাহ। এটা যেমন অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, যতই মানুষের সুপারিশ করুক, হ্যালো করুক, যাই করুক, ঠিক জাহান্নামের পথে যদি আমি পৃথিবীতে চলি, আমি যদি হারাম পথে চলি, সুদ ঘুষ খাই, চুরি চিটারি করি, বদমাইশি করি, উল্টাপাল্টাভাবে জীবনযাপন করি, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করি, অবৈধ সম্পর্কে জড়াই, নানান রকমভাবে বহুমুখী হয়ে যায়, উল্টাপাল্টা পথভ্রষ্ট হয়ে যায়। মেয়েরা যারা অনেকে ওড়না মোনা ছেড়ে দেয়, আঁচলও খুলে ফেলে, অনেকে তো শাড়ি পরে কিন্তু মানে শরীরের অর্ধেকের অংশ বেরোনো থাকে কম বেশি। আবার মেয়েরা কিছু আছে যে থ্রি পিস পরুক, টু পিস পরুক আর ওয়ান পিস পরুক, মনে করেন যে পোশাক পরার চেয়ে না পরাই ভালো মনে হয় অনেককে, এমনভাবে মানে দেহটাই দেখানো তাদের মুখ্য উদ্দেশ্য। যারা ইনিয়ে বিনিয়ে দেহকে প্রদর্শন করে, তারা তো দেহটা বিক্রি করতে চায়, তাই নয় কি? কারণ আপনি কোনটা প্রদর্শন করবেন, কেন প্রদর্শন করবেন? যেন মানুষ দেখুক, আকর্ষিত হোক। মেয়েরা দেহ প্রদর্শন করে কেন? পুরুষরা যেন আকর্ষিত হয়। তো পুরুষরা আকর্ষিত হলে কি হয়? পুরুষদের নেটওয়ার্ক পায়। পুরুষদের নেটওয়ার্ক পাইলে কি হয়? পুরুষরা সকেটে প্লাগ লাগাইতে চায়, মোবাইল চার্জ দিতে চায়, মনে মনে হলেও এটাই করে। সবাই তো নাগালে পায় না, যারা নাগালে পায় তারা তো কায়দা করে ফায়দা লোটে, বুঝলেন না? নানান রকম পায় তারাই ফন্দি ফিকের এঁটে বিভিন্ন প্রশংসায় ভাসিয়ে সব কিছুই ভাসিয়ে দেয়। কেমন, আধুনিকতার দাবিতে বর্তমান সমাজে এখন অধিকাংশ মেয়েরাই যেন, বিশেষ করে যারা স্বাধীন চেতা, হ্যাঁ, যারা একটু খোলামেলা জীবনযাপন করে, তারা তো নিজেদেরকে মানে বেপরোয়া করে তোলে। তারা ক্যারিয়ার ক্যারিয়ার করতে গিয়ে সীমানা অতিক্রম করে, তারা শৃঙ্খলার কোনো ব্যারিয়ার মানে না, তারা শৃঙ্খলার শিকলে বন্দি থাকে না, তারা শৃঙ্খলার সীমানাকে শিকলবন্দি জীবন মনে করে। তারা পরিবার অনেকে ছেড়ে দেয়, অনেকে স্বামী ছেড়ে দেয়, অনেকে বাবাকেও পরোয়া করে না। তারা বোঝাতে চায় যে আমি স্বনির্ভর হব, আমি এই করব সেই করব, জীবনে অনেক বড় হব। তো যে সকল নারী বর্তমান সমাজে নয় শুধু, বরাবরই যে সকল নারী বেপরোয়া চলাচল করেছে, যে সকল নারী অভিভাবক মানে নাই, যে সকল নারী বহু সংযোগ রেখে চলেছে, যে সকল নারী মাল্টিপল পার্টনার্স এখনও রাখে বা আগামীতেও রাখবে বা বিগত দিনেও রেখেছে, বহু মানুষই তো পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে গেছে। আমি আপনি আছি, আগামীতেও আমরা থাকবো না এবং এখনই মারা যেতে পারি। এবং বহু প্রজন্ম বিগত হয়ে গেছে, বহু প্রজন্ম বিগত হয়ে যাচ্ছে এবং বহু প্রজন্ম আসবে এবং তারাও বিগত হয়ে যাবে। তো আমাদের কবরের জীবনে দীর্ঘদিন থাকতে হবে এবং অনন্তকালের যে জিন্দেগি পরকাল, সেখানে আমাদের এখানকার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। কর্ম যেমন, ফলও ঠিক তেমনই হবে। ধরেন আমি পরীক্ষা দিতে গেলাম, সেটা পরীক্ষার হলে একটা নির্ধারিত সময় যেমন থাকে, এই পৃথিবীর জীবনটাও একটা পরীক্ষার হলের মতো, এখানে একটা নির্ধারিত সময় আছে। আমি অনেক সময় বলি যে পৃথিবীর জীবনটা একটা প্রবাসী থেকে লেখাপড়া করার মতো। প্রবাসী থেকে লেখাপড়া করাকালীন সময় আমরা অনেক সময় পার্ট টাইম জব করি, বন্ধু বান্ধবের সাথে কম বেশি ঘুরেও বেড়াই, আড্ডাবাজিও করি অনেকে, হ্যাঁ, তারপরে বাজারঘাট করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, খেলাধুলা করছি, কত রকম ভাবেই না দেখা যাচ্ছে যেই কয় বছর বিদেশে থাকছি সেই কয় বছর তো আমরা সময় কাটাচ্ছি। এই সময়টা যেভাবেই আমরা কাটাই, মুখ্য উদ্দেশ্য আমার লেখাপড়া, ওইটা ঠিক রাখতে হবে। তো পৃথিবীর জীবনটাও এরকম, আমরা এখানে পরিবার, সমাজ, সংসার, হ্যাঁ, যা কিছুই করি না কেন, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, কাজকাম, মুখ্য উদ্দেশ্য কি? পরকালীন অর্জন। এছাড়া ইহকালীন জিন্দেগিতে অর্জন উপার্জনকে ঘিরে আমি যদি আমার পরকালকে বিসর্জন দিয়ে দিই, পরকালকে মাথায় না রেখে চলি, তাহলে আমার এই টোটাল সময়টা বৃথা হয়ে যাবে। পরকালীন চিন্তা ছাড়া ইহকালীন সকল অর্জন উপার্জন মূল্যহীন, বৃথা। এবং পরকালীন যেই বিশ্বাস, আমাদের ভালো কাজ করলে জান্নাতে যাব,
খারাপ কাজ করলে জাহান্নামে যাব, এই তো ফয়সালা, এর বাইরে কোনো কিছু না। এখন আমি পরীক্ষার হলে মনে করেন যে উল্টাপাল্টা ভাবে সময় নষ্ট করলাম, নাচ গান করলাম, এই করলাম সেই করলাম, বা বিদেশে থাকাকালীন সময়ে লেখাপড়া করার সময়ে, হ্যাঁ, বা দেশেও দেখা যাচ্ছে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যে যেখানেই পড়ছে না কেন, যেভাবেই জীবনযাপন করছে, আমাদের নির্ধারিত ওই সময়টা আমরা যদি যথাযথ কাজে না লাগাই, নিজেকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে না তুলি, কর্মক্ষেত্রেও যদি আমি কাজটা সঠিকভাবে না করি, পরিবারেও যদি আমি সঠিকভাবে দায়িত্ব পালন না করি, সব কিছু জায়গায় আমি যদি নিজেকে মনে করি আমি এখানে কেন আর এখানে আমি কে, তো আমার কাছে উত্তর চলে আসবে। সেটা ব্যক্তি জীবনে বলেন, কর্মজীবনে বলেন, শিক্ষা জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, আর পার্থিব জীবনে বলেন। আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি কে আর এখানে কেন, যেটা আমি উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমি করছি তো। এই পৃথিবীতে আমি আপনি কেন এসেছি? নাচ গান করার জন্যে, লম্পজম্প জীবনযাপন করার জন্যে, নাটক সিনেমা করার জন্যে, পৃথিবীতে নাম যশ খ্যাতি অর্জন করার জন্যে, বাড়ি গাড়ি নারীর পেছনে ঘোরার জন্যে না তো। আমরা এখানে যত কিছুই করি, যত কিছুই গড়ি, বাড়ি গাড়ি অর্থ করি, সুন্দরী নারী, নাম যশ খ্যাতি সুপরিচিতি, নির্ধারিত সময় শেষে আমি একাই চলে যাব। বহু মানুষ একা চলে গেছে, বহু মানুষ যাচ্ছে। তো আমাদের এই সময়টাকে যদি আমি নষ্ট করে ফেলি, লম্পঝম্প করি, আমি খাতায় যদি সঠিকভাবে না লিখি, পরবর্তীতে আমার জন্য যত মানুষ দোয়া দরুদ পড়ুক না কেন, দোয়া করুক না কেন, হ্যাঁ, সকল মসজিদ মাদ্রাসার ছেলে পেলে লোকজন হুজুরদের ভাড়া করে নিয়ে এসেও যদি দোয়া করা হয়, তবুও কি আমার জান্নাত পাওয়া যাবে? খাতায় যদি আমি না লিখি ভালো, যতই সুপারিশ করা হোক না কেন, তারপরেও কি আমার ভালো রেজাল্ট হবে? না তো। অনেকে জীবিতকালীন সময়ে হুজুরের বিরোধিতা করতেছে, মাদ্রাসার বিরোধিতা করতেছে, মসজিদের বিরোধিতা করতেছে, হ্যাঁ, কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বিরোধিতা করতেছে, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলেরও বিরোধিতা অনেকে করে। আবার মারা গেলে দোয়াও চায়। এই যে রিসেন্ট মারা গেছে কি যেন একটা মেয়ে, হ্যাঁ, মনে করেন যে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, পক্ষ বিপক্ষে অনেকেই অনেক রকম বলছে, কিন্তু যতটুকু ভিডিও টিডিও এখানে সেখানে দেখেছি যে মেয়েটা মানে লম্পঝম্প জীবনযাপন করতো, একটু বেপরোয়া জীবনযাপন করতো, মদ টদও খাইতো কিনা জানি না, এই ধরনের কথাও হচ্ছে, মদ টদ খাইতো এই সেই ইত্যাদি, হ্যাঁ, নানান রকম ভাবেই মনে করেন যে ওড়না মোড়না ছাড়াতো, চলতো, নাচ গান করে বেড়াতো, অভিনয় টভিনয় এই সেই। আবার সবাই বলছে যে না না, দোয়া করেন দোয়া করেন, হ্যাঁ, সে যখন অসুস্থ হলো বললো দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়। আরে বাবা, সে তো দুর্ঘটনা ঘটিয়েই ফেলেছে। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামায়। আমাদের রোগ শোক বালা মুসিবত এই দুনিয়াতে, ভূমিকম্প, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, আগ্নেয়গিরি, দাবানল, ঝড় তুফান, বন্যা, রোগ শোক যা কিছু বলেন, সমস্তটাই আমাদের কৃতকর্মের ফলাফলের সামান্য কিছু নমুনা, আমাদের জন্য বারংবার সতর্কতা, আল্লাহ তাআলার পথে যেন আমরা ফিরে আসি। যখন আমরা ফিরি না, যখন আমরা ফিরতেছি না, একটা সময় গিয়ে আমরা মারা যাচ্ছি, নাই ধ্বংস হয়ে যাচ্ছি, নাই কিছু একটা হচ্ছে, অসুস্থ হচ্ছি, তাই নয় কি? তো সুস্থকালীন সময়ে আমরা আল্লাহকে যদি না ডাকি, সুস্থকালীন সময়ে যদি আমরা পর্দা পুশিদায় না চলি, সুস্থকালীন সময়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা না করি, সাহায্য না চাই, ক্ষমা না চাই, ইবাদত বন্দিগি না করি, এখন মারা যাওয়ার সময় দোয়া করে তো লাভ নাই, সময় তো শেষ প্রায়। এখন মারা গেলে তখন তো আর প্রশ্নই নাই, আমার খাতা জমা দিয়ে দিয়েছি পরীক্ষার হলে, এখন যতই সুপারিশ আপনারা করেন না কেন, যতই পক্ষে কথা বলেন না কেন, খাতা জমা হয়ে গেছে। আমি মারা গেলাম, আপনি যতই আমার পক্ষে কথা বলেন না কেন, যতই আমার জন্য দোয়া দরুদ করেন না কেন, হুজুর ভাড়া করে নিয়ে এসে, যদিও জীবিতকালীন সময় অনেকেই হুজুরের গোয়ায় কাটি করে, আবার মারা গেলে ওই হুজুরদেরই ডাকে, হুজুররা ছাড়া তো দাপন কাপন হয় না। তো দোয়া যতই করুক কাজে হবে না তো, পরীক্ষার খাতা জমা হয়ে গেছে। যেমন কর্ম তেমনই ফল, তাতে আপনি গোলাপ জল ছিটান আর নাই আমার কবরে আপনি প্রস্রাব করে দেন, আমার কিছু আসবে যাবে না। আমার হিসাবের খাতা আমার আলাদা, আপনার হিসাবের খাতা আপনার আলাদা, প্রত্যেকের হিসাবের খাতা প্রত্যেকের আলাদা, যার যার হিসাব তার তার মানে ফল ভোগ করতেই হবে, এটার বাইরে কোনো নিয়ম নাই। আমি যত যাই করি, যেমন ওই যে বললাম যে দেখা যাচ্ছে আমি আবেদন করলাম আমেরিকার জন্যে,
সেটার আবেদনের জন্য যোগ্যতা লাগবে, এবং আমি ভিসা পাবো কি পাবো না, কোন ক্যাটাগরির ভিসার জন্য আমি আবেদন করেছি সেটার জন্য আমি উপযুক্ত কিনা, কেমন। তারপরে দেখা যাচ্ছে পাইলাম, টিকিটও কাটলাম, আমি পাসপোর্ট টাসপোর্ট সব তো আগেই রেডি করেছি। হ্যাঁ, তো সেখানে যাইতে হলে তো একটা প্রসেসিং আছে, পাসপোর্ট আছে, পাসপোর্টের জন্য লাগবে জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের জন্য লাগবে জন্ম সনদ, জন্ম সনদের জন্য লাগবে বাবা মায়ের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, এরপরে আবার দেবে পাসপোর্ট, সেটার আবার যাচাই বাছাই হবে, পাসপোর্টের পরে দেবে ভিসা, সেটার জন্যও আবার যাচাই বাছাই হবে, আমার সনদ মনদ ইত্যাদি সার্টিফিকেটস, আমার এক্সপিরিয়েন্স, অন্যান্য যা কিছু আমি সাবমিট করবো সব কিছু সত্যতা কি আছে কিনা সব আমাকে দেখা হবে, তারপরে আমাকে অনুমোদন দেওয়া হবে, তারপরেও যাওয়ার সময় কত যাচাই বাছাই। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি এটাও বলেছি যে আমেরিকা টু জান্নাত, চাইলেই যেমন আমি আমেরিকা যেতে পারবো না, সেটার জন্য নানান রকম কাগজপত্র ইত্যাদি আজ দরকার হবে, ঠিক জান্নাতে যাইতে হলেও তাই। যদিও আমরা এটা নিয়ে অনেকেই মানে মাথা ব্যথাই নাই, আমরা মনে করি যে হ্যাঁ মুসলিম তো মারা যাব আর জান্নাতে চলে যাব, আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, আল্লাহ তো দয়ালু, আল্লাহ মাফ করে দেবে। এত সহজ না। আমি যদি আল্লাহ তাআলার হুকুম না মানি তাহলে সেটা আমি পাবো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ না করি তাহলে তিনার সুপারিশও পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু বলে গেছেন যে আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন, আল্লাহ তাআলা কোনটা আদেশ করেছেন, আল্লাহ তাআলা কোনটা নিষেধ করেছেন, সবভাবেই বলে গেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, চূড়ান্ত আসমানি কিতাব, যেখানে আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান দিয়েছেন, কিভাবে চলবো, কিভাবে কি করব না করব। আমরা এগুলো পড়লাম না, জানলাম না, বুঝলাম না, নাচে গানে নাটকে সিনেমায় ক্যারিয়ারে ব্যারিয়ার ভেঙে ফেললাম, বুঝলেন না, কিন্তু মারা গেলাম আবার জান্নাতও চাইলাম, এত সহজ হবে না। খাতা জমা হয়ে গেছে, যেমন কর্ম তেমনই ফল হবে আমার আপনার। তো এই যে যারা মারা গেছে মনে করেন যে অনেকেই অনেক পরিচিত, অনেক আলোচিত সমালোচিত, তো যারা চলে গেছে যারা চলে যাচ্ছে তাদের কি আসে যাচ্ছে, কত মন্ত্রী মিনিস্টারই তো চলে গেছে, প্রধানমন্ত্রীও কতগুলো চলে গেছে, কত রাজা বাদশা পৃথিবীর জীবন থেকে চলে গেছে, কত কোটিপতি ফকিরপতি সবই একই রকম ভাবেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে, দাফন কাফন হয়েছে। তো যে সকল মেয়েরা মানে জীবিতকালীন সময়ে পর্দা প্রশিদা করে নাই, লম্পঝম্প জীবনযাপন করছে, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, অনেকে অবৈধ সম্পর্কও জড়িয়েছে, কিন্তু মারা যাওয়ার পরেই কাপড় টাপড় দিয়ে ঘিরে দিচ্ছে আর লোকজনকে যেতে দিচ্ছে না, এই ভাই 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 মহিলা মহিলা যাইও না ভাইয়া, মহিলা যাইও না, তখন পর্দা করতেছে, তখন কাপড় দিয়ে ঘিরে দিচ্ছে, তখন কাফনে মুড়িয়ে একদম ভাঁজ করে দিচ্ছে। অথচ জীবিতকালীন সময়ে খোলামেলা এদিকে পেট দেখানো, এদিকে বুক দেখানো, এদিকে পিঠ দেখানো, বুঝলেন না, এদিকে ওড়না নাই, ওইদিকে, আরে কি শিক্ষা নিলে যে ওড়নাই ছেড়ে দিলে, যে শিক্ষা আপনার মেয়েকে উলঙ্গ করে, যে শিক্ষা সমাজে নষ্টামি ছড়ায়, যে শিক্ষা সমাজে দুর্নীতি ছড়ায়, যে শিক্ষা সত্য মিথ্যার পার্থক্য করতে শেখায় না, যে শিক্ষা ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শেখায় না, যে শিক্ষা নীতি আদর্শ ঠিক রাখে না, যে শিক্ষা জাহান্নাম জান্নাতের পথ চেনায় না, যে শিক্ষা দিন এবং বেদিনের পার্থক্য বোঝায় না, যে শিক্ষা ভালো মন্দের পার্থক্য শেখায় না, যে শিক্ষা নষ্টামি আর সুস্থতার পার্থক্য বোঝায় না, সেটা কিসের শিক্ষা? স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসংস্থানে ছেলে মেয়েদের এলোমেলো বেপরোয়া জীবনযাপন দেখলে নিজেদেরই লজ্জা হয়। কি শিক্ষা নিচ্ছে তারা? বিদায় অনুষ্ঠান বলেন, নিজের র্যাক ডে ফ্যাক ডে, বিভিন্ন সেলিব্রেশনে, বৈশাখে বলেন, ভ্যালেন্টাইন্সের দিনে বলেন, বা অন্যান্য নানান রকম দিন উদযাপনে, বিভিন্ন স্কুলে কলেজ ইউনিভার্সিটির নানান রকম অনুষ্ঠানে ছেলে মেয়েদের পোশাক আশাক, তাদের অবাধ মেলামেশা, তাদের জীবনযাপন, নেশা, এটা সেটা, ওঠা বসা দেখলে ঘেন্না লাগে, ঘেন্না ঘেন্না, যে কি শিক্ষা হচ্ছে এখন সমাজে, কি শিক্ষা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কত রকম দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে, কত রকম যৌন হয়রানির কথা শোনা যাচ্ছে, কত রকম বহুগামিতার হচ্ছে, কত রকম পরকীয়া ঘটতেছে সমাজে, কত নিষিদ্ধ পথ
চলতেছে, মদ গাঁজা বিড়ি সিগারেট, কত মেয়েরাও ছেলেদের সাথে পাল্লা দিয়ে খাচ্ছে, আবার তারা পাল্লা দিয়ে খেলাধুলাও করছে। হ্যাঁ, বল দেখিয়ে বিজ্ঞাপন করছে, মাঠে তারা খেলোয়াড় যাচ্ছে, উপরে সাইনবোর্ড ঝুলিয়ে নিচে দোকান খোলা রাখছে। যে যত খুলতে পারে সেই যেন তত আধুনিক, তারা মনে করছে অনেকেই। এখন তো সব ফ্যাশন শো, নাটকে, সিনেমায়, গানে, নাচে, বিভিন্ন আয়োজনে মানে মেয়েরা যত খুলতে পারে, যে যত খুলছে, এদিকে খুলছে সেদিকে খুলছে, ডাইনে খুলছে বামে খুলছে, উপরতলায় খুলছে, মাঝের তলায় খুলছে, নিচের তলায় খুলছে, ভেতরে খুলছে বাইরে খুলছে, এভাবেই তারা দুলছে মুলছে, বুঝলেন না? এভাবেই তারা চলছে। আবার মারা গেলেই আবার জান্নাতও চাচ্ছে। আহা, মূর্খ মূর্খ বলদের গোষ্ঠীর উদ্ধার করি। আমি চললাম জাহান্নামের পথে, জান্নাতে কি করে যাবো রে? আমি উঠলাম আমেরিকার বিমানে, আবেদন করলাম আমেরিকার জন্যে, ভিসা করলাম আমেরিকার জন্যে, আমি সব কিছু করলাম আমেরিকার জন্যে, বিমানে উঠলাম আমেরিকার, আর আমি চাইলাম বিমানের মধ্যে গিয়ে তসবি টিপলাম, আল্লাহ আমি হজে যাব, আল্লাহ আমি সৌদি যাব, আল্লাহ আমি হজে যাব, আল্লাহ আমি সৌদি যাব। হবে? হবে না তো। এই পৃথিবীর জীবনে যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে না চলি, আল্লাহর নির্ধারিত পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে চলতে বলেছেন, আমি যে সবসময় দাড়ি টুপি জুব্বা নিয়ে ঘুরবো ব্যাপারটা তাও নয়, আবার যে আমি ওড়না ছাড়া আঁচল খোলা শাড়ি তোলা ব্যাপারে জীবনযাপন করব এটাও নয়। সুদ ঘুষ চুরি সিটারি দুর্নীতি ন্যায় অন্যায় কোনটা কি এইটুকু বোঝার মতো ন্যূনতম জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দিয়ে দিয়েছেন। কেন? কেমন? কোনটা ভালো আর কোনটা খারাপ এইটুকু বোঝার মতো কমন সেন্স, সাধারণ জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। কিন্তু জীবিতকালীন সময় আমরা অনেক পাল্লাপাল্লি করি, অনেক শক্তি সমর্থ দেখাই, অনেক বড়াই করি, বুঝলেন না? অনেক কিছু আমরা করতে চাই, দিতে চাই, রেখে যেতে চাই আমাদের বর্তমানে এবং অবর্তমানে, এই সমাজে, এই পরিবারে, এই সংসারে আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু আমার কর্ম, আমার কথা, আমার জীবনযাপন, আমার পোশাক আশাক, আমার সব কিছু মিলিয়ে আমি কি রেখে গেলাম? সেটা কি কল্যাণের? সেটা কি জান্নাত দেখায়? আমার কাজ কাম সেটা কি জান্নাতের কাজ কাম, জান্নাতীদের কাজ কাম? আমার জীবনযাপনের ধরন আচরণ বিচরণ স্বপ্ন বাস্তবায়ন এগুলো কি জান্নাতের নিয়ে যায় নাকি জাহান্নামে নিয়ে যায়? আমি নাচ গান করলাম, নাটক সিনেমা করে বেড়ালাম, আমি লম্পজম্প জীবনযাপন করলাম, মেয়েরা যারা ওড়না মোড়না রাখলাম না, বুঝলেন না? আবার মারা গেলাম, আবার জান্নাতও চাইলাম। আহা, জাহান্নামের পথে চলে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না। এটা ভুল নয় শুধু, এটা জঘন্যতম অপরাধ, এটার জন্য শাস্তি হবে। আলাই তুই আল্লাহ চললি জাহান্নামের পথে, আবার চাচ্ছিস জান্নাত। আমি সারা জীবন করলাম রাসূলের বিরোধিতা, সারা জীবন করলাম হুজুরের বিরোধিতা, সারা জীবন করলাম কোরআনের বিরোধিতা, সারা জীবন করলাম হাদিসের বিরোধিতা, সারা জীবন করলাম সত্যের বিরোধিতা, সারা জীবন করলাম ন্যায় নীতির বিরোধিতা, আর মারা গেলাম আর আমি একেবারে সুফি সম্রাট হয়ে গেলাম। এরপর তো করো মহিলা 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 মহিলা, সারা জীবন চললাম ল্যাংটা ফ্যাংটা, এখন কই ঢিকি ঢুকি রাখি, আরে মহিলা মরছে মহিলা, ভাই ওইদিকে যাওয়া যাবে না ভাই, ভাই পুরুষ মানুষ যাইও না ভাই, ওটা মহিলা মরছে মহিলা। এখন আবার কবরের সামনে নিয়ে যাবে, কাপড় দিয়ে ঢেকে দেবে, হ্যাঁ উপরে এখন খুব পর্দা মেনটেন করে মাটি দেওয়া হবে তাকে, মহিলা মহিলা। এই তো কিছুদিন আগে এই এই সপ্তাহের মধ্যেই চুয়াডাঙ্গায় একটা ঘটনা ঘটছে আমাদের কুষ্টিয়ার পাশে। তো চুয়াডাঙ্গায় একটা মেয়ে ওই রকম টিকটক মিকটক করতো, নাচ গান করতো, আর ক্যারেক্টারও ঠেলা ছিল বিভিন্ন জায়গায়, মানে বহুগামী স্বভাব ছিল। হ্যাঁ, তাকে কবরে মাটিই দিতে দেয়নি এলাকাবাসী। কারণ কি? লম্পজম্প জীবনযাপন করছে, উল্টাপাল্টা জীবনযাপন করছে। এরকমই হওয়া উচিত। যারা জীবিতকালীন সময়ে খোলামেলা ল্যাংটা প্যাংটা ভাবে চলবে, তারা মারা গেলে ওইভাবেই তাদের খোলামেলা ল্যাংটা প্যাংটা ভাবেই পুঁতে দেওয়া উচিত। যেভাবে জীবনযাপন করে তো জীবিতকালে সেভাবেই পুঁতে দাও। কারণ তুমি জীবিতকালীন সময়ে তোমার দিকে মানুষে তাকাবে কামনার দৃষ্টিতে, লালসার দৃষ্টিতে, তোমাকে মিশতে চাইবে তোমার সাথে, হ্যাঁ ঘনিষ্ঠ হইতে চাইবে, এবং তোমার প্রতি একটা লোভ লালসা কাজ করবে। মারা যাওয়ার পরে তো তোমার দিকে কেউ তাকাবে না, মারা যাওয়ার পরে তোমাকে কেউ আর ব্যবহার করতে চাইবে না, জানে যে মারা গেছে শেষ, বুঝলেন না? তারপরেও তাকে পর্দা করার কথা, কারণ ওই সময়ও মানে দেহের সাইজ টুইজ দেখে মানুষের কামনা জাগতে পারে কিছু মানুষের, সেটা মানুষ মাথায় রাখছে। না না পর্দা করো ঢেকে রাখো। আরে বাবা, জীবিতকালীন সময়ে পর্দা করার কথা, বেঁচে থাকাকালীন কোরআন শরীফ পড়লাম না, মারা যাওয়ার পরে হুজুর ভাড়া করে নিয়েছে কোরআন শরীফ পড়তেছে, মাথার কাছে কোরআন তেলাওয়াত করতেছে,
কোরআন শরীফ জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য না। কোরআন শরীফ একটা জীবনী বিধান, আমাদের জন্য নির্দেশনা। আমি সেটা মাতৃভাষায়ও বুঝলাম না কি আল্লাহ তাআলা বলছেন সেখানে, কিন্তু মারা যাওয়ার পরে আমি পড়লাম কারোর মাথার পাশে, বা আমি মারা যাওয়ার পরে মাথার পাশে পড়লো, আমার লাভ হবে না। কেমন? পর্দাও জীবিত মানুষের জন্যে, কোরআন শরীফও জীবিত মানুষের জন্যে। কিন্তু আজকাল এমন হচ্ছে যে, এই যে কিছুদিন আগেই তো মনে করেন হুজুরদের মাদ্রাসায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটেও থাকে, যাচাই বাছাই ছাড়াই, প্রমাণ ছাড়াই, টেস্ট মেস্ট ডিএনএ এটা সেটা টেস্ট মেস্ট ছাড়াই আন্দাজ হুজুরকে দিচ্ছে 3 দিনের রিমান্ডে। আর জেনারেল শাখায় প্রতিনিয়তই ঘটতেছে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কর্মসংস্থানে প্রতিনিয়তই ঘটতেছে এগুলা। অবৈধভাবে মেলামেশা করতেছে ছেলে মেয়ে, ছাত্রীকে উত্তপ্ত করতেছে ছাড়ে, বিভিন্নভাবে সহপাঠী সহকর্মী ইনিয়ে বিনিয়ে, স্বইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবেই তারা উল্টাপাল্টা জীবনযাপন করতেছে, নষ্টামি করতেছে, বাটপারি করতেছে, অবৈধ সম্পর্ক রাখতেছে। বহু মানুষ তো বহু রকমভাবে নিজেদেরকে উপভোগ করতেছে, বলছে পৃথিবীর সব রং ছুঁয়ে দেখবো, পৃথিবীর সবাইকে মানে খুশি করব। অনেকে আছে স্বামীকে ঘরে মনে করেন 1 গ্লাস পানি ভরে দেওয়া কেউ দাসত্ব মনে করে, অথচ কর্মসংস্থানে গিয়ে মনে করেন যে অনেক কিছুই করাকে তারা কৃতিত্ব মনে করে। হ্যাঁ, স্বামীকে যেখানে 1 গ্লাস পানি ভরে দেওয়াটাও তাদের কাছে জ্বালাতন মনে হয়, স্বামীর একটা কথা শোনাকে তাদেরকে হুকুমের তাবেদারি করা মনে হয়, অথচ কর্মসংস্থানে গিয়ে সিনিয়রের কথা শুনছে, ভাইয়ার কথা শুনছে, দাদার কথা শুনছে, বসের কথা শুনছে, তাদেরকে আবার নানান রকমভাবে সেবা সার্ভিসও দিচ্ছে। খুশি করতে হবে না, সক্ষতা রাখতে হবে না, একটা ব্যাপার আছে তো, টিকে থাকতে হলে অনেককেই অনেক কিছু অনেক জায়গায় নাকি অনেক রকমভাবে করতে হয় বর্তমানে এই সমাজে। নাটকে বলেন, আর সিনেমায় বলেন, আর অন্যান্য চাকরিতে বলেন, কর্পোরেট দুনিয়ায় বলেন, অনেক জায়গায় এখন ছেলে মেয়েদের ওই বিনিময় মানে গিভ অ্যান্ড টেক হয়ে গেছে প্রচলিত। এটাই অনেকে খুশিভাবে করতেছে। ঘরে 1 গ্লাস পানি ভরে দেওয়াটা দাসত্ব মনে হলেও অন্যদের মানে স্বামী সেবা তাদের কাছে দাসত্ব মনে হলেও গণসেবা বা জনসেবা তাদের কাছে কৃতিত্বের বিষয়। অনেকেই কিছু বিউটি পার্লারের ভিডিও দেখেছিলাম যে একটা পুরুষ মানুষ শুয়ে আছে এরকম ভাবে, হ্যাঁ, আর 4-5টা মেয়ে তার সেবা করতেছে। ওরা কর্ম করে ওখানে বিউটি পার্লারে, বুঝলেন না, ওরা হলো স্বনির্ভর। বাড়িতে স্বামীকে 1 গ্লাস পানি ভরে দেওয়াটা দাসত্ব মনে হয়, আর কর্মসংস্থানে গিয়ে ওই নানান রকম কিছুই মানিয়ে নিচ্ছে, অনেক সেবার সার্ভিস দিচ্ছে আর কি, বুঝলেন না। তো কথা হচ্ছে, আমার এই দুনিয়ায় আমি যতটুকু সময় আছি, এখানে নাম যশ খ্যাতি অর্থ করি, অর্জন উপার্জন যত কিছুই করি সনদের গাঁটটি, পরকালীন চিন্তাভাবনা ছাড়া এই সনদের গাঁটটি নিছক কিছু টুকরো কাগজ মাত্র, আর কিছুই না। যে টাকার পেছনে আমরা ছুটে বেড়াই, এই টাকা আমাদেরই কাগজে ছাপানো বিনিময় মাধ্যম মাত্র। ধরেন আমি আপনার থেকে 1,000 টাকা হাওলাত নিলাম, বা ধরেন আমি আপনার কাজ করে দিলাম, সেটা আপনার জুতা কালি করে দিই, ঝাড়ু দিয়ে দিই, আপনার মাঠে খেতে খামারে চাষ আবাদের কাজ করি, কিংবা আপনার ঘর পরিষ্কার করে দিই, বা হোয়াট এভার, বা আপনাকে হোন্ডাই করে বা বাসে করে বা গাড়িতে করে কোথাও একটা পৌঁছে দিই, বা আপনার জামা আয়রন করে দিই, বা আপনার অফিসে কাজ করি, বা কোনো বুদ্ধি দিই, বা কোনো লেখা দিই, বা বই দিই, যাই দিলাম, আপনি আমাকে 1,000 টাকা দিলেন। আমি 1,000 টাকা নিয়ে কি করলাম, আমি করলাম আমি আজকে 1,000 টাকা রোজগার করছি, করে আমি গিয়ে চাল কিনলাম। চালওয়ালা নিয়ে গিয়ে কি করলো, শাড়ি কিনলো। শাড়িওয়ালা নিয়ে গিয়ে আবার দেখা যাচ্ছে তার বউ অসুস্থ হয়েছে বা ডাক্তার কাছে গেল, ওই ডাক্তার আবার নিয়ে গিয়ে আর এক কিছু করলো। এই তো একটা টাকায় কিন্তু ঘুরতেছে, সবার কাছে প্রয়োজন মেটাচ্ছে। অথবা আপনার থেকে আমি 1,00,000 টাকা লোন করেছি, আমি 1,00,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, আমি ঋণমুক্ত। ওই 1,00,000 টাকা আপনি আবার হয়তো কারো কাছে ঋণী আছেন, তাকে দিয়ে দিলেন, আপনিও ঋণমুক্ত। টাকা তো 1,00,000, আমি যদি সরাসরি ওনার হাতে দিতাম ওই জায়গায় বসে, আমি আপনার কাছে ঋণমুক্ত হইতাম না। যখনই আপনার হাতে দিলাম আমি ঋণমুক্ত হয়ে গেলাম, আপনি ওনার হাতে দিয়ে দিলেন, এই হাত বদলে ঋণমুক্ত হয়ে গেলাম দুইজনে 1,00,000 টাকা। একটা টাকা দিয়ে আমরা দুইজনে ঋণমুক্ত হলাম, উনি আবার দেখা যাচ্ছে আর এক হাতে দিয়ে দিল, উনি হয়তো কোথাও ঋণী আছে, উনিও ঋণমুক্ত হয়ে গেল। এভাবেই হাতের পর হাত ঘুরতেছে, এটা একটা বিনিময় মাধ্যম, এটা একটা সিস্টেম। এছাড়া পৃথিবীতে আমরা যা কিছু এই বিনিময় করি সমস্ত কিছু আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, জীবন ধারণ করছি, এবং এই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন
বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, দেখার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ভাবার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, শোনার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, চলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যা কিছু করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যতক্ষণ সুস্থ আছি এটা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার, এটা বুঝতেছি না। অসুস্থ হলেই বোঝা যায় যে আমরা কত বড় নিয়ামতে ছিলাম। এই যে কিছুদিন, এই যে এখন রিসেন্ট মারা গেছে, অসুস্থ ছিল যখন, তখন তার জমি জমা ইত্যাদি, তার বাবার অর্থ সম্পদ অনেক কিছু বিক্রি করে দিয়েছে শুনলাম। তার মানে কি, আমার মনে করেন গাড়ি বাড়ি অর্থকরী কিছু নাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আমি অনেক সম্পদশালী। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন আমার এই শরীরের মধ্যে। কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা পার্টস পাতি যদি নষ্ট হয়ে যায়, তখন সেটা এই পৃথিবীর থেকে মানে পরিবর্তন করাটা কতটা অসম্ভব, এবং সেটা কোনো না কোনো মানুষের থেকে নিতে হবে। কোনো মানুষ তো তৈরি করতে পারে না আমাদের শরীরের যা কিছু আছে। আমরা যে চাল ডাল আম নেউন তেল ঝাল ইত্যাদি ফলমূল খাওয়া দাওয়া করি, এগুলোও তো আমরা কেউ তৈরি করি না, হয়তো আমরা এখানে বিনিময় করছি। কিন্তু পৃথিবীর সমস্ত টাকা, সমস্ত সম্পদ একত্রে করলেও একটা চাউলের দানা তৈরি করা সম্ভব না। যদিও চায়না করেছে, চাল ডিম অনেক কিছুই তৈরি করছে কৃত্রিমভাবে, এগুলো তো ফরমালিন দেওয়া, বিভিন্ন কেমিক্যাল দেওয়া বিভিন্নভাবে, এটা শরীরের উপকার করে না, শরীরের ক্ষতি করে। তাহলে একটা আম, একটা জাম, একটা লিচু, একটা বেগুন, একটা টমেটো, একটা কলা, একটা কাঁঠাল, যাই কিছু বলেন, কোনো একটা দানা পৃথিবীর কোনো মানুষ আমরা তৈরি করতে পারি না। এই যে মেঘমালাগুলো ভেসে যাচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এটা কোনো মানুষের নিয়ন্ত্রণে সম্ভব না। সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, বাতাস হচ্ছে, আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা জীবন যাপন করছি, আমরা পানি পান করছি, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দান করেছেন। পানি শূন্য জমিন অপেক্ষা স্বর্ণপূর্ণ পৃথিবী মূল্যহীন। যদি জমিনে পানি না থাকে, যদি পানি শূন্য হয়ে যায়, পৃথিবীর সব কিছু যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, তাহলে এই স্বর্ণের কোনো দাম আছে? ধরেন আমি ঘুম থেকে উঠলাম, আমরা সবাই ঘুম থেকে উঠে দেখলাম আমাদের যেখানে যা কিছু আছে সব কিছু সোনা হয়ে গেছে, বাড়ি গাড়ি ঘড়ি মোবাইল এইটা সেটা লাইট লুইট, মানে যেখানে যা কিছু আছে, যেখানে তাকাবেন সেখানে সোনা, যেখানে তাকাবেন সেখানে সোনা, কিন্তু কোথাও পানি নাই। আপনি পানি যেখান থেকে নিচ্ছেন ওয়াশরুম থেকে বা ট্যাপ থেকে, ট্যাপগুলোও সোনার হয়ে গেছে, কিন্তু খুললেন পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। তাহলে এই স্বর্ণের কোনো দাম আছে? এই স্বর্ণ কোনো কাজে লাগবে? কোনো মূল্য আছে? আমরা বাঁচতে পারবো না তো। আমাদের এই জমিনে আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন, নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আয় করো। কোথায়? পরকালের জন্য। হ্যাঁ, তোমাদেরকে যা কিছু দিয়েছি তোমরা এগুলো খাও দাও, আমার ইবাদত করো। তা আমি ইবাদত বন্দেগী করলাম না, তাই বলে কর্ম বাদ দিয়ে ইবাদত করতেও আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ে তোমরা জমিনে ছিটিয়ে যাও, ছড়িয়ে যাও, রিজিকের তালাশ করো। তার মানে কি, যে যেখানে যেই কাজ করছি এখানে সবাইকে সবার ভীষণ দরকার, মিলেমিশে মিশন করি কারবার। সে মিশনটা কি, ভিশনটা কি, লেসনটা কি, সেশনটা কি, এগুলো বুঝতে হবে, অর্থ মানতে হবে, শর্ত। আমি চাইলাম আর জান্নাতে চলে গেলাম, জীবিতকালীন সময় উল্টাপাল্টা চললাম, এত সহজ না মামা, মোটেও এত সহজ না। অনেকে বলবে না না, মারা যাওয়া মানুষকে নিয়ে আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন? আরে ভাই, আমি কাউকে ছোট করছি না, কাউকে নিয়ে সমালোচনা করছি না, এটা বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে আমরা কেন এসেছি, কি করছি। পৃথিবীতে নাম যশ খ্যাতি যতই হোক না কেন, যতই পাই না কেন, অর্থ উপার্জন যতই করি না কেন, বাড়ি গাড়ি যতই করি না কেন, এই কোনো কিছু কি আমার আপনার সাথে যাবে? যখনই কবরের মাটিতে দিয়ে দেবে, মারা গেলেই তো আমার এই লাল সবুজ আর রাখবে না, খুলে ল্যাংটা করে চকলেটের মতো ভাঁজ করে মাটিতে একদম আন্দায় দেবে, পুঁতে দেবে। তখন বলবে আহো বাতি যাহো, কি করেছো দেখি, খবর অনেক হিসাবের খাতা খোলো। যা আমি করতেছি ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি, জমিন তো আসমান লাইভে আছে, রাতের আধারে আর দিনের আলোয়, কাছে কিংবা দূরে, অলি গলিতে চিপা চাপাই, বুঝলেন না, সব অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এবং লেখাও হচ্ছে। এখানে যেমন কথা বলছি রেকর্ড হচ্ছে,
এটা এখন আপলোড যতক্ষণে হয়েছে, যতক্ষণে আপনারা দেখছেন, এটা যদি লাইভ করতাম তাহলে এটাও ওরকম সংরক্ষণ করা থাকতো, যে যেখান থেকে চাইলে দেখতে পারতো। আমি হাত নড়াচ্ছি, আমি ইয়ে করছি, আমি ঘড়ি নড়াচ্ছি, আমি পাঞ্জাবি নড়াচ্ছি, বুঝলেন না, যাই কিছু করছি, যা কিছু বলছি, অডিও এবং ভিডিও সব দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পৃথিবীতে আমরা কোনো জায়গায় গেলে দেখি যে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, এই ক্যামেরা দেখলে অনেকে ভয় পায়, আয় হায় ক্যামেরা আছে, ক্যামেরা, এটা করা যাবো না, সেটা করা যাবো না। কিন্তু আল্লাহ তাআলাও আমাকে আপনাকে ক্যামেরার আওতায় রেখেছেন। যেখানেই যাই, যা কিছু করি, সমুদ্রের তলদেশে, মাটির তলদেশে, কিংবা মহাকাশের শূন্যতায়, দেশ কিংবা বিদেশে, রাতে কিংবা দিনে, চিপা চাপাই, হ্যাঁ, সব ঘরে বাইরে, ওপেনে গোপনে, সবই আল্লাহর কাছে সম্প্রচারিত হচ্ছে, সরাসরি চলছে। এটাও সংরক্ষণ করা থাকবে এবং চূড়ান্ত বিচারের মাঠে আমার হিসাব আমাকেই দিয়ে করানো হবে। আল্লাহ তাআলা সেদিনকে বলবেন যে তোমার আমলনামা তুমি দেখো, প্রত্যেকের হাতে আমলনামা দেওয়া হবে, কেউ পাবো ডান হাতে, কেউ পাবো বাম হাতে, যেমন কর্ম তেমনই ফল পাবো, তাই নয় কি? যতক্ষণ যা লিখতেছি খাতায়, এখানে পরীক্ষার হলে নিজেকে লিখতে হয়, কিন্তু আমাদের পরীক্ষার হল খাতায় নিজেকে লিখতে হচ্ছে না, লেখার জন্য আবার রাখা আছে ফেরেশতা, তারা লিখতেছে। হ্যাঁ, তারা কোনো সুদ ঘুষও খায় না, তারা কোনো সুপারিশও নেয় না, তারা লিখতেছে, তাদেরকে আমরা দেখিও না। আমরা ওপেনে করি আর গোপনে করি আর চিপা চাপাই, সহপাঠী, সহকর্মী, বন্ধু বান্ধব, ভাইয়া, আপ্পি, দাদা, বুঝলেন না, যতই গাদাগাদি, রাতারাতি, চাপাচাপি, হাতাহাতি, মাতামাতি, পাতাপাতি করি না কেন, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, পাড়াতো, খালাতো, মামাতো, চাচাতো, ফুপাতো, হাতানো মাতানো সব রেকর্ড হচ্ছে, বুঝলেন না? যেমন কর্ম আমরা করছি তেমনই ফল আমরা পাবো, প্রত্যেকে আলাদা আলাদা, যার যার কর্ম তার তার। আমার কর্মগুণেই আমার ফল হবে। এর বাইরে আপনারা যতই হিসাব নিকাশের জন্য দোয়া করেন, হুজুরের গোষ্ঠী মিল্লা, দুনিয়ার সবাই মনে করেন যে সাল্লাল্লাহ কইয়া, কোনো লাভ নেই। আমার হিসাবের খাতা আমি মারা গেলেই বন্ধ হয়ে যাবে। আমি যদি কিছু ভালো কাজ করে যাই, কিছু সদগায়ে জারিয়া রেখে যাই, সেগুলোর সওয়াব আমার অ্যাকাউন্টে পাবো, কিন্তু আমার অ্যাকাউন্ট সচল থাকতে হবে তো, অ্যাকাউন্ট থাকতে হবে তো। বিভিন্ন ব্যাংকে দেখেন না, অ্যাকাউন্ট কিছু বন্ধ হয়ে যায়, ফ্রিজ করে দেয়, কিছু অ্যাকাউন্ট এমনি ব্লক করে দেয়, কিছু অ্যাকাউন্ট মেয়াদ উত্তীর্ণ মানে লেনদেন না থাকার কারণে বন্ধ হয়ে যায়, ওই অ্যাকাউন্ট আর সচল করা যায় না। অনেক সময় মোবাইল নাম্বারগুলোও নির্ধারিত সময় পর্যন্ত রিচার্জ না করলে কয় যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়েছে, আবার রিচার্জ করো তাইলে আবার কথা কইতে পারবা। পোস্টপেইড কানেকশনে বিল বাকি হয়ে গেলে ইনকামিংও বন্ধ হয়ে যায়। কেমন? বিল বাকি হয়ে গেলে আউটগোয়িং ইনকামিং দুইটাই বন্ধ হয়ে যায়। তো এরকম আমাদের এই নির্ধারিত সময়ে অনেক সিস্টেম আছে। আমার যেমন ফোন নাম্বার, আমাকে ডায়াল করলে আপনার ফোনে ঢুকবে না। আমার একই ফোনে দেখা যাচ্ছে ২টা সিম থাকলেও এক সিমে কল করলে আরেক সিম বাজবে না, বা পাশাপাশি ২টা ফোন থাকলেও এক ফোনে কল করলে আরেক ফোন বাজবে না। তো এই পৃথিবীর বুকে আমাদের যেমন যাদের হাতে ফোন আছে, প্রত্যেকের নাম্বার কিন্তু আলাদা। এই নাম্বার কোম্পানি চাইলে যখন তখন বন্ধ করে দিতে পারে ওখান থেকে। এই মোবাইল নাম্বারের পেছনে আছে পিন নাম্বার, আছে পাক নাম্বার, আছে পাক 1 পাক 2, আছে পিন 1 পিন 2, এছাড়াও আইপি নাম্বার, নানান রকম নাম্বার আছে। তো আমাকে শনাক্ত করার জন্য আমি কখন কোথায় আছি, আমাকে আইপি করছে, লাইভ আমার লোকেশন নিচ্ছে। তো আল্লাহ তাআলার যে প্রযুক্তি, তিনি যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনিও আমাদেরকে এরকম জিপিএস লাগিয়ে দিয়েছেন, জি, বুঝলেন না? আমরা ওরকম লোকেশন, লাইভ লোকেশন আল্লাহ তাআলা ওখান থেকে দেখে নিচ্ছেন। ওরকম সিম কার্ড, পিন কোড আমাদের এই যে দেওয়া আছে না, হ্যাঁ, আরো কত জায়গায় আমাদের পশমে পশমে, আমাদের চামড়ার নিচে, আমাদের রক্তকণিকায়, আমাদের কত জায়গায় কত রকম আমাদের আই কন্টাক্ট, আমাদের জিহ্বার সাথেও মনে করেন যে মাল শনাক্ত করা যায় যেটা আমি কিনা। এই ফিঙ্গারপ্রিন্টেও শনাক্ত করা যায় এটা আমি কিনা। আমার ডিএনএ টেস্ট করলেও এটা টের পাওয়া যাবে এটা আমি কিনা, আমার বংশ কি, আমার পরিচয় কি, আমার বাবাকে, আমার দাদাকে, বুঝলেন না, আমার আমার মনে করেন যে বিগত বহু প্রজন্ম বের করা যাবে। হ্যাঁ, আমার বয়স কত, কি কাহিনী, বুঝলেন না, সব। অনেক জায়গায় যে ধর্ষণ মর্ষণের মামলা হয় না, ডিএনএ টেস্ট করলে বোঝা যায় যে আসলে বাচ্চাটা কার, তার কিনা, বুঝলেন নাই? এই তো আমাদের
পৃথিবীতে যদি এরকম নানান রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই এইরকম অন অফ করার সিস্টেম থাকে জায়গায় বসে, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছেন যে আমি আর মরবো না, আমি আর মানে হিসাব দিতে হবে না? এরকম না। সিম যেমন হারিয়ে গেলে আবার রিপ্লেস করা যায়, অনেক হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে গেলেও সেইটা আবার ডাটা রিকভারি করা যায়। তো আমরা পৃথিবীতে যা কিছুই করি সব কিছু আবার পুনরায় করা হবে এবং আমাকে জ্বালানো হবে, পোড়ানো হবে জাহান্নামে নানানভাবে। হ্যাঁ, তখন আবার আমার মৃত্যুও হবে না। এখানে যেমন সামান্য 50, 60, 80 বছর না 100, 120 বছর বাঁচলাম, এর ভেতরে আমরা আকাম কুকাম যদি করি, যদি মনে করি যে ঠিক আছে পরকালেরটা পরকালে দেখবো নি, তো ওখানে তো আমাদের হাজার হাজার বছর না, 100, 200 বছর না, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, মানে আনলিমিটেড, আমাদের কোনো শেষ নেই, সেই পর্যন্ত থাকতে হবে। তো তখন যদি আমাকে জাহান্নামে দেওয়া হয় এরকম অনন্তকালের জিন্দেগিতে, তাহলে কি অবস্থা হবে? এখানে সামান্য রান্না করতে গেলে দেখা যাচ্ছে যদি একটু হিট লাগে, একটু আঁচ লাগে, যদি ভাতের পাত্রের উপরে বা তরকারির পাত্রের উপরে যদি চামিচ বা খুন্তা যদি রেখে দিই, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওইটাই গরম হয়ে যায়, আর ধরা যায় না। বা গরম খাবার যদি আমার, গরম ডাল বা দুধ বা কিছু যদি আমার শরীরে পড়ে, কোথাও যদি লাগে বা পাতিলেও যদি হাত দিই, তাহলেও বোঝা যায় যে আঁচ সহ্য করতে পারি না। ডিম সিদ্ধ করে সেটার সাথে সাথে চুলতে পারি না, আমাদের কষ্ট হয়, গরমে হিট লাগে। আমরা যদি এখানে আগুন জ্বালিয়ে রাখি, মোমের আলো বা লাইটের আলো, এই যে কোনো দিয়াশালাইয়ের কাঠি যদি জ্বালিয়ে রাখি, তাহলে তো আমরা এটা সহ্য করতে পারবো না। তাহলে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকেও বহু গুণে বেশি, কেউ বলে 70 গুণ বেশি, কেউ বলে 70,000 গুণ বেশি, আল্লাহ ভালো জানেন। তো তখন আমরা কিভাবে সহ্য করব? এখন আমরা এই পৃথিবীতে দাবানল, আগ্নেয়গিরি, এগুলো আমাদের জন্য সতর্কতা, স্যাম্পল। আসল মাল ভেতরে আছে জাহান্নামে, বুঝলেন না? মৃত্যুর পরবর্তীকালীন জীবনে আবার যদি ভালো কাজ করি তাহলে জান্নাতে, শান্তির জায়গা। পৃথিবীতে যেমন আমরা ভালো আয় রোজগার ছাড়া ভালো থাকতে পারি না অনেকের মতে, কিন্তু ভালো থাকাটা মানে দামি গাড়ি বাড়ি অর্থকড়ি বিলাসী জীবন মানেই ভালো থাকা নয়। আমি সততার সাথে অল্পতেই যদি তুষ্ট থাকি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ ততটাই সুখী হয় ঠিক যতটা তার মনকে বোঝাতে পারে। কেমন? তো এই পৃথিবীতে আমি বাহ্যিকভাবেও যদি হিসাব করি, যদি একটু সুবিধা নিয়ে থাকতে চাই, তাহলে ভালো রোজগার করতে হবে, নাহলে বাবার থাকতে হবে, নয় দাদার থাকতে হবে, নয় নানার থাকতে হবে, নয় শ্বশুরের থাকতে হবে, নয় তো লোন করতে হবে, হাওলাত করতে হবে, যেভাবেই হোক আমাকে সোর্স করতে হবে। তো পরকালীন জীবনে গিয়েও যদি ভালো থাকতে চাই, সেটার জন্যও আমার আয় রোজগার লাগবে। এখানে যেমন টাকা, ইন্ডিয়াতে রুপি, আমেরিকায় ডলার, কুয়েতে দিনার, এই টাকা যদি সঠিক হয় আমি এক্সচেঞ্জ করতে পারি, জাল হলে এক্সচেঞ্জ আর হবে না, নেবে না, আমাকে পাকড়াও করবে। ঠিক এই পৃথিবীতে হালাল ইনকাম, হারাম ইনকাম, এইটা থেকে আমি দান করি, ত্রাণ দিই, এই করি সেই করি, দেই না দেই, বুঝলেন না? আমি যদি সঠিক পথে চলি, এই কর্মগুণেই আমার ওখানে এক্সচেঞ্জ হয়ে সোয়াব দেবে, নেকি দেবে, বুঝলেন না? কিন্তু জাল করলে, জাল রোজগার করলে, হারাম পথে চললে ওখানে কোনো এক্সচেঞ্জ হবে না, সোয়াব নেকি কিছুই হবে না। পরকালীন ব্যাংকে জমা হবে আমার এখানকার কর্মগুণে, বুঝলেন নাই? এজন্যে আমাদের পরকালীন চিন্তা করতে হবে, পরকালীন ভাবনা ভাবতে হবে, নয়তো ওই জাহান্নামের পথে চলে জান্নাতে যাওয়া যাবে না। এখানে আমি উঠলাম, মনে করেন যে সাপোজ ঢাকার গাড়িতে, আমি কক্সবাজার যাইতে পারবো? পারবো না তো। আমি উঠলাম মনে করেন যে বান্দরবন রাঙামাটির গাড়িতে, আমি কি সিলেট যাইতে পারবো? পারবো না তো। ঠিক এরকমভাবে আমরা যদি জান্নাতের পথে চলি, জাহান্নামে যাব না, আর জাহান্নামে চললে জান্নাতেও যাব না। যতটুকু সময় আছি বুঝে শুনে চলি, ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সে আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার, আবার নামাজ পড়লেই জান্নাতে চলে যাবো এমনটাও নয়। কেমন? বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি যে অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। যদি আমি ঔষধ সেবন না করে প্রেসক্রিপশন পড়ি, কাজ যেমন হবে না, রোগ যেমন যাবে না, সেটার আবার নিয়ম আছে।
কোনো ওষুধ খাওয়ার পরে, কোনো ওষুধ খাওয়ার আগে, কোনো ওষুধ খাওয়ার 10 মিনিট আগে, আধা ঘন্টা আগে, কোনো ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে, বা কোনো ওষুধ আবার খাওয়ার মাঝে, কোনো ওষুধ মনে কোনো আবার ওটা আবার মানে পাওয়ার আছে, হ্যাঁ, 10 mg, 20 mg, 50 mg, নানান রকম পাওয়ার আছে। কোনোটা গুঁড়ো করে খাইতে হয়, কোনোটা আস্ত খাইতে হয়, কোনোটা গিলে খাইতে হয়, কোনোটা সাইটে খাইতে হয়, বুঝলেন না? নানান রকম, কিছুটা ঝাঁকিয়ে খাইতে হয়, কোনোটা আবার নানান রকম মানে সিস্টেম আছে। ঠিক আল্লাহ তাআলাও আমাদেরকে এরকম নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এরকমভাবে চলতে হবে আমাদেরকে। সত্য মিথ্যা বুঝে শুনে এটা সেটা নানান রকম নিয়ম কানুন আছে, এটা বুঝতে হবে। ধর্মীয় জ্ঞান ছাড়া কোনো যতই জ্ঞান অর্জন করি এটা কিছুই মানে কাজে লাগবে না আমার অনন্তকালের জীবনে। কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। যত আমরা নাম যশ খ্যাতি করি না কেন, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে দেশ বিদেশি দেশি বিদেশি নামি দামি প্রতিষ্ঠান থেকে সনদের গাঁটটি আমরা যতই অর্জন করি, যত হাজার হাজার বই আমরা পড়ে হাফেজ হয়ে যায় না কেন, বুঝলেন না? কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। যতটুকু সময় আছি খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে চলি। কোনো হিংসা নয়, কোনো রাগ নয়, কোনো ক্ষোভ নয়, কোনো রকম দরকার নাই। আমি কেন এসেছি আর কি করছি, যতটুকু সময় আছি কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি। MZN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।